ব্রেন স্ক্যানস ডোন্ট লাই, মার্ক মাই ওয়ার্ড। আপনারা কি জানেন যেসব বাচ্চারা অতিরিক্ত পরিমাণে স্ক্রিনে টাইম ব্যয় করে বা অনেক বেশি পরিমাণে ডিভাইস এর প্রতি আসক্ত, তাদের ব্রেন তুলনামূলকভাবে অনেক বেশি স্লো হয়। আজকে কথা বলবো কিভাবে এটা ফিক্স করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নওশিন আশরাফ সিন্দিয়া, আর্লি চাইল্ডহুড প্র্যাকটিশনার ইন অস্ট্রেলিয়া। 2019 সালে সিনসিনাটি চিলড্রেন্স হসপিটাল একটা এমআরআই স্ক্যান করে দেখে যেসব বাচ্চারা অনেক বেশি স্ক্রিন টাইম ইউজ করে তাদের ব্রেইনে হোয়াইট ম্যাটারের সংখ্যা অনেক কম থাকে, যারা স্ক্রিন টাইমে কম সময় ব্যয় করে তাদের তুলনায়। এখন আসলে হোয়াইট ম্যাটারটা আসলে কি? হোয়াইট ম্যাটার হচ্ছে আপনার ব্রেইনের গুরুত্বপূর্ণ একটা টিস্যু, যেটা আপনার পুরো বডি বা ব্রেইনে বার্তাবাহক হিসেবে কাজ করে, যেটা আপনার বাচ্চার প্রবলেম সলভিং, কুইক রেসপন্স বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা সেলফ কন্ট্রোলের জায়গায়ও কাজ করে। প্রোডাক্টিভ সময় ব্যয় করা কিন্তু খারাপ কিছু না বা এটা আপনার শত্রু না। কিন্তু যখন আপনি এটা ওভার ইউজ করবেন তখন এটা আপনার শত্রুতে পরিণত হবে। আপনি চিন্তা করেন ২ টা বাচ্চা। একজন হচ্ছে সারাদিন ফোন স্ক্রল করছে কোনো unnecessary ভাবে। আরেকটা বাচ্চা অন্যদিকে রিয়াল ওয়ার্ল্ড এর সাথে নিজেকে কানেক্ট করে নিয়েছে। মনে করেন যে সে বিল্ডিং ব্লকস দিয়ে খেলছে বা তার বাবা-মার সাথে সময় কাটাচ্ছে। বা সে একটু তার ল্যাঙ্গুয়েজ এর জন্য একটু পড়াশোনা করছে। এখন আপনারাই বলেন, এই ২ টা বাচ্চার মধ্যে কার ইন ফিউচার এ প্রোডাক্টিভিটি বেশি থাকবে বা কার কম থাকবে? জামা পেডিয়াট্রিক্স এর মতে, তাদের রিসার্চ অনুযায়ী যে বাচ্চারা স্ক্রিনে কম সময় দেয় বা রিয়েল ওয়ার্ল্ড এর সাথে বেশি পরিমাণে কানেক্টেড থাকে, তাদের ব্রেইন গ্রোথ, তাদের স্লিপিং সিস্টেম, তাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ওই বাচ্চাটা যে বেশি পরিমাণে স্ক্রিনে টাইম শেয়ার করে তার থেকে অনেক বেশি ভালো হয়। সমাধান হচ্ছে প্রথমত ক্লিয়ার লিমিট সেট করে দেওয়া। ১ বছরের বাচ্চার জন্য কোনো ধরনের স্ক্রিন টাইম দেওয়া যাবে না। ২ থেকে ৫ বছরের বাচ্চার জন্য প্রতিদিন ১ ঘন্টা করে স্ক্রিন টাইম দেওয়া যেতে পারে, যদি আপনারা চান। এছাড়া আপনারা এটা এভয়েড ও করতে পারেন। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে যারা অলরেডি স্ক্রিনে আসক্ত বা আমরা যখন এটা শুরু করব, তখন এটা কিভাবে শুরু করব? প্রথমত রিপ্লেসমেন্ট দরকার। আপনি যখন আপনার বাচ্চাকে স্ক্রিন দিচ্ছেন না, এর পরিবর্তে এমন কিছু দিতে হবে যেটাতে সে ওই পরিমাণ আসক্তি ফিল করে। যেমন আপনারা বিভিন্ন ধরনের সেন্সরি খেলনাগুলা দিতে পারেন, বিভিন্ন ধরনের এক্টিভিটিস দিতে পারেন। যেমন এটার জন্য আপনাকে অনেক টাকা খরচ করতে হবে, নট নেসেসারি। আপনারা ময়দার ডো বানায় দেন, ওইটা দিয়ে আপনার বাচ্চারা সারাক্ষণ খেলতে থাকুক। দেখেন এটা তার মোটর স্কিল বা সেন্সরি স্কিল কতটা বৃদ্ধি পায়। এরকম করে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি আপনারা শো করেন। এটাতে আপনার বাচ্চারা অনেক বেশি পরিমাণে উৎসাহিত হবে। তারা যেহেতু অনেক বেশি আ এনকারেজমেন্ট ফিল করে সব ব্যাপারে। সো আপনি যখন আপনার বাচ্চা যখন দেখবে যে আপনি কোন কিছু বানাচ্ছেন তাদের সামনে, সে কিন্তু ওইটাই ফোকাস করবে। থার্ড যে জিনিসটা আপনারা করতে পারেন, একটা টাইমার সেট করে দেওয়া। আপনি ধরেন আপনার বাচ্চার জন্য ঠিক করলেন যে সে আজকে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা ফোন দেখতে পারবে বা যেকোনো ডিভাইস দেখতে পারবে। আপনি আপনার ঘড়িতে ১ ঘন্টা পরে সময় সেট করে রাখেন এবং ১ ঘন্টা হওয়ার ১৫ মিনিট বা ১০ মিনিট বা ৫ মিনিট আগে থেকে আপনার রিমাইন্ডার দিতে থাকেন যে তোমার কাছে আর ১০ মিনিট সময় আছে বা ৫ মিনিট সময় আছে। সো সে মেন্টালি নিজেকে ওরকম গুছিয়ে নেওয়ার সময় পাবে যে আচ্ছা ৫ মিনিট পরে আমি আর দেখতে পারব না। সো আপনি যখন স্ক্রিনটা নিয়ে যাবেন তার সামনে থেকে, এর পরবর্তীতে ট্যান্ট্রামস হওয়ার যে সম্ভাবনা থাকে সেটা অনেকাংশে কমে যাবে। তারপরেও যদি তারা কান্নাকাটি করে বা আপনার আ রাগ দেখায়, তখন আপনারা ব্রিথিং সিস্টেম যেই আ প্রসেসটা আছে সেটা আপনারা তার সাথে এপ্লাই করতে পারেন। মানে জোরে শ্বাস নেওয়া এবং আস্তে, আস্তে শ্বাস ছেড়ে দেওয়া। সেটা করে কিন্তু সে মেন্টালি একটু কুল ডাউন হবে। আর তার পরবর্তীতে আপনারা তাকে কোনো অল্টারনেটিভ অফার করতে পারেন। যেমন আপনি বলতে পারেন, "আমি আজকে একটা মজার জিনিস রান্না করছি। তুমি চাইলে আমার সাথে এসে জয়েন করতে পারো।" বা তার পছন্দের কোনো খেলনা বা বই, সেন্সরি যে বুকগুলো থাকে সেগুলো দিতে পারেন। ফোর্থ বা আপনারা কিভাবে আরো ইন রিয়েলিটি তে আপনার বাচ্চাকে কানেক্ট করতে পারেন। যেমন ধরেন আপনার বাচ্চাকে ছোট, ছোট কিছু বেসিক লাইফ স্কিল শিখাতে পারেন। যেমন সে স্ক্রিন টাইম বাদ দিয়ে তাকে দেখালেন যে বিছানা কিভাবে গুছাতে হয় বা নিজের জুতা কিভাবে নিজে পরতে হয় বা ধরেন নিজে কোনো বাটিতে খেলো সেটা একে, একে কিভাবে ধুতে হয়। এই ছোট, ছোট বেসিক স্কিল গুলো তাকে শেখাতে পারেন। তাহলে ধরেন যে সে এই জিনিসগুলো অনেক বেশি উপভোগ করবে। কারণ নতুন জিনিস শিখতে পারছে প্লাস
যখন আপনাকে দেখবে যে না আমার বাবা-মা বা বড়রা এই কাজটা করছে, সেম কাজটা আমাকে করতে দিচ্ছে, তাহলে তারাও হচ্ছে কোনো এক জায়গায় রেসপেক্ট ফিল করবে। সো এই জিনিসগুলো করে দেখেন, এগুলো অনেক কাজে দেয়। এবারের টিপসটা হচ্ছে স্পেশালি তাদের জন্য যারা অলরেডি বাচ্চাদেরকে অনেক বেশি স্ক্রিনে আসক্ত করে ফেলেছেন কিন্তু তাদেরকে ওখান থেকে বের করতে পারছেন না। আপনারা দিনে একদিনে হচ্ছে আপনারা হিউজ ডিফারেন্স আনতে পারবেন না। আপনাদেরকে স্লোলি এই জিনিসটা ঠিক করতে হবে। সো যদি আপনার বাচ্চা একদিনে ৫ ঘন্টা স্ক্রিনে সময় ব্যয় করে, তাহলে ওখান থেকে আস্তে ধরেন ৪ ঘন্টা ৫০ মিনিট, ৪.৫ ঘন্টা, ৪ ঘন্টা, ৩ ঘন্টা এরকম করে আস্তে সময় কমাতে থাকেন। যেটা হচ্ছে তার উপর একবারে প্রেশার পড়বে না। প্লাস হচ্ছে আপনিও এটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে একটা টাইম পরে দেখবেন জিনিসটা সেট হয়ে গেছে। আপনারা সবসময় চেষ্টা করবেন খুব বেশি পরিমাণে ফ্যামিলি কোয়ালিটি টাইম বের করার জন্য, যেটা আমরা অনেক আগে করতাম ছোটবেলায়। যেমন আপনি যখন একসাথে ফ্যামিলি মেম্বাররা বসবেন, ধরেন আপনারা স্ক্রিন টাইম শেয়ার করছেন। আই মিন একসাথে সবাই বসে টিভি দেখছেন, কোন একটা নাটক বা মুভি দেখছেন। সো এই টাইমে যখন আপনার বাচ্চা আপনাদের সাথে স্ক্রিন একসাথে শেয়ার করবে, তখন কিন্তু আপনাদের মধ্যে ফ্যামিলি বন্ডিং যেমন ভালো হবে, তেমন হচ্ছে একটা কোয়ালিটি টাইমও স্পেন্ড হচ্ছে। আবার ইন্ডিভিজুয়াল স্ক্রিন টাইমটা কমে আসছে। সো আপনি ওই বাউন্ডারিতেও রাখতে পারছেন যে তুমি আজকে টিভি দেখেছো, তোমার হচ্ছে আজকের জন্য লিমিট শেষ। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন যেন কোনো ভিডিও মিস না হয়ে যায়। সো টেক কেয়ার। আসসালামু আলাইকুম।